আল্লাহ যে ব্যক্তি আজকে এত কষ্ট করে রান্না করছে, যার উদ্যোগে বৃষ্টি করছে, তার সবসময় ভালো রাখো। যারা যারা উদ্যোগে ছিল, যারা রান্না করছে, যারা পানির ব্যবস্থা করছে, এত সুন্দর একটা স্পটের ব্যবস্থা করছে, আল্লাহ তুমি তাদের সবসময় ভালো রাখো। আচ্ছা, পথ ভুল করে ফেলেছে বাবু। এই যে উঠো উঠো, পাহাড়ের উপর উঠো। হ্যাঁ হ্যাঁ, সাবাস, বডি বিল্ডার, একদম পারফেক্ট জিনিস দেওয়া হয়েছে। আমার বন্ধুরা এখানে এসে সবাই নেমে গেছে। এদিকে এদিকে বাবা লাগছে। বিসমিল্লাহ। আমি হ্যাপি, কারণ লোকে গেলে সার ছাড়া একবারে ন্যাচারাল, খেতে অনেক টেস্ট লাগবে। ভিডিওতে যদি স্মেলটা পাওয়া যেত তাহলে আসলে বুঝতেন যে কেমন রান্না হচ্ছে। বন্ধুরা আসসালামু আলাইকুম। শহরের শোরগোল থেকে দূরে আজ আমরা 10 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম এক চড়ুই ভাতির উদ্দেশ্যে। দুটো অটোভর্তি বাজার ব্যাগ আর বন্ধুদের আড্ডা আজ জমবে বেশ। এই যে আমরা আজকে চলে আসছি আমাদের বন্ধু বান্ধব মিলে আমরা পিকনিক করব, মানে ছোট্ট একটা ইচ্ছে হয়েছে যে আমরা বাইরে কোথাও বসে ফ্রেন্ডরা মিলে রান্নাবান্না করে খাবো। তো আমরা চুজ করছি আজকে হাসিনা অ্যাগ্রো ফার্মের ওদের একটা সাইড আছে, সেই সাইডে আসছি। এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এই যে মাচা, পুরো গ্রামীণ পরিবেশ যেটাকে বলে। তো আমরা আজকে এখানে কি করব ডিটেলসটা আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো। আপনারা দেখবেন আমরা রান্না করব, তারপরে কি রান্না করব, কি মেনু থাকবে আমাদের, সব কিছু দেখাবো। এবং কিভাবে আমরা রান্না করছি এই জায়গা থেকে সেটা আমরা দেখাবো। এই যে অনেক ধরনের খড়ি আছে এখানে, আমরা খড়ি এখান থেকে কালেক্ট করে রান্না করব। আমাদের পাকে ঘর যেখানে আমরা এখানে রান্না করবো সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই বন্ধুরা যারা অটোতে করে এসেছেন, তারা এখন ধীরে ধীরে সবাই নামছেন এবং আমাদের সেই বনভোজনের স্পটে যাচ্ছেন। তো এই যাওয়ার সময় একটা মজার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো দেখুন। রান্নাঘরের আগে চমৎকার ফুল গাছ। আজ আমরা যেখানে এসেছি সেই জায়গাটা বেসিক্যালি হাসিনা অ্যাগ্রো ফার্মের একটি অংশ। হাসিনা অ্যাগ্রো ফার্মের এই জায়গাতে আমরা আমাদের বন্ধুরা মিলে 10 জন পিকনিক করেছি। আর এই হাসিনা অ্যাগ্রো ফার্মের অবস্থানটা হয়েছে সাভার ভাকুরতাতে। তো এই হাসিনা অ্যাগ্রো ফার্মের মালিক আমাদের বন্ধু রাসেল, তাকে নিয়ে আমরা এখানে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতে পাচ্ছি। ফয়সাল, সরি ভাই ধরো একটু। আরে করে দিলাম তো পলিসি। দেখি এখানে কি কি আসছে, কত কিছু আসছে। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে আমাদের এসপি সাহেব চলে আসছেন। এই যে আমাদের রাসেল ভাইয়ের কাছে কত বাজার, আর গ্রুপ আসতেছে আমরা দেখতে পাচ্ছি। পথ ভুল করে ফেলেছি বাবু। এই যে উঠো উঠো, পাহাড়ের উপর উঠো। ধইঞ্চা গাছ দেখলাম অনেকদিন পরে, খুবই ভালো লাগতেছে যে অনেকদিন পরে ধইঞ্চা গাছ দেখলাম। এটা আপনারা চিনেন কিনা দেখেন, এই গাছটা সচরাচর দেখা যায় না শহর এলাকায়। তো আমরা ভাকুরতে এসে এই ধইঞ্চা গাছ দেখলাম, এটা অনেক বড় বড় হবে, পাটের মতো, খুব সুন্দর গাছ। হ্যাঁ, এটাতে খড়ি হয়, রান্না বান্না চলে। আর এই হলো বাজার, হান্ডি পাতি। ওকে চলে আসো, আজকে রান্না জম্পে। জম্পে আজকে রান্না জম্পে। এদিক দিয়ে আমাদের ক্যানেডিকে দেখতে পাচ্ছি, সে রাস্তা ভুল করা। ক্যানেডি তুমি ওদিক দিয়ে আসো, সমস্যা নাই, আসো ওদিক দিয়ে আসো। আমরা এখন দেখবো ক্যানেডিকে। হ্যাঁ বাবু নামো। এই যে বাবু ওদিক দিয়ে চলে যাও, যে ডানে চলে যাও। আমরা এখন ক্যানেডিকে দেখতে পাচ্ছি, ধীরে সুস্থে চলে আসছে। ক্যানেডি, কেমন লাগলো এখানে আসতে তোমার? ভাই আসতে ভালো লাগছে, অনেক ক্লান্ত লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি তুমি অনেক ক্লান্ত। আমার অনেক বাতাস আছে। হ্যাঁ ওদিকে এদিকে এদিকে আসো। বাবু ভুল করতেছে, রাস্তা চিনতেছে, গ্রামের হাওয়া বাতাসে বাবু বাতাস লাগছে। বাবু কেমন লাগছে অনুমতি কি? সব বন্ধুরা কষ্ট করে জিনিসপত্র, হাড়ি পাতিল, খড়ি, যা যা দরকার সব নিয়ে আসতেছে। এই যে সাবাস, বডি বিল্ডার, একদম পারফেক্ট জিনিস দেওয়া হয়েছে। গায়ের পথে 10টি বন্ধু, আজ চড়ুই ভাতির দিন, হাঁড়িতে ভাত। এটা একটা পাম ট্রি, আপনারা দেখতে পাচ্ছেন। কিচেনটা সুন্দর একটা জায়গা, প্রচন্ড বাতাস, খুবই ভালো। মানে শহরের
কোলাহল থেকে একেবারে যেখানে কোনো প্রকার কোনো শব্দ নাই, আমরা একদম চমৎকার একটা বাতাস। আসলে এই পরিবেশটা পাবো না, কিন্তু দেখা যাবে এখানে যে জমি জমা আছে একটা সময় মানুষজন কিনে বসত বাড়ি, ফ্যাক্টরি অনেক কিছু করে ফেলবে। তখন মাটির চুলায় রান্না হবে। দেখতে পাচ্ছেন মাটির চুলাটা রাসেল ভাই অলরেডি ওপেন করে ফেলছে, এটাই আমরা রান্না করব। এই জায়গাটা আমাদের রাসেল ভাইয়ের, আমরা এখানে আসছি চেয়ার শীতল পাটি বিছানো হয়ে গেছে। সানি ভাই বডি বিল্ডার থেকে সানি ভাইয়ের হাতে 30 কেজি দেওয়া হয়েছে। সানি ভাই একটা এই বাইসেপ মারা হবে না কিন্তু। গায়ের পথে 10টি বন্ধু, আজ চড়ুই ভাতির দিন। হাঁড়িতে ভাত, কাঠ চেলা আর আনন্দে মোরা বিলীন। জবা ফুলের লাল গালিচায় মন ভরে ওঠে রঙে। সবুজ শাক আর টাটকা সবজি তুলি মোরা কত যতনে। ওয়েলকাম, চলে আসছি আজকে আমরা পিকনিক করার জন্য। আমরা বন্ধুরা মিলে পিকনিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব বন্ধুরা এই ছাউনির নিচে বসে আছে। তো জানিয়ে দিচ্ছি, আপনারা আমাদের রাসেল ভাইকে অনেকে ছিলেন। আমাদের রাসেল ভাইয়ের এই যে একটা হাসিনা অ্যাগ্রো ফার্ম আছে, সেই অ্যাগ্রো ফার্মের একটা জায়গা আছে যেখানে এখন আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে। তো আমরা এই জায়গায় সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছি আজকে পিকনিক করব। এই গরমের মধ্যে আমাদের পিকনিক করার খুব ইচ্ছে হলো, ঢাকার বাইরে একটু নিরিবিলি জায়গায়। তো আমরা এখানে আসছি যেখানে কোনো প্রকার কোনো যান্ত্রিক শব্দ নেই। পাখির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা, পাখির শব্দ হচ্ছে, মানে পরিবেশটা অসাধারণ। এই গরমের মধ্যে কিন্তু আমাদের গরম লাগছে না, বিকজ এখানে অনেক বাতাস। তা আমরা দেখবো আজকে বন্ধুরা এখানে কি কি করছে। আমার সাথে আসেন, আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমাদের রাসেল ভাই অলরেডি মাংস নিয়ে যাচ্ছে, বড় বড় সাইজ একটা খাইলে পরে আল্লাহ। আর এটা হলো আমাদের কিচেন, এই জায়গায় আমাদের রান্না হবে। আমি রান্নাটা একটু জায়গাটা দেখাচ্ছি। আমাদের ক্যানেডিকে চেনেন, একজন ব্লগার। আর এই যে আমাদের সেই চুলাটা, ক্যানেডি এটা কি চুলা? ভাই এটা বলে বন্ধু চুলা। বন্ধু চুলা, জি ভাই। আমরা এই বন্ধু চুলা আজকে খড়ি দিয়ে রান্না করবো, বন্ধুরা মিলে খাবো। বন্ধু, রাইট, বন্ধু চুলায় আমরা আজকে খড়ি দিয়ে রান্না করে বন্ধুরা খাবো। নাকি আপনি? থ্যাংক ইউ। ও গরম গরম সিঙ্গারা দেখি। জি ভাই, একদম গরম গরম আছে আছে। আর বাইরের জন্য বোনাস আছে, বাইরে হলো বোনাস। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন মোটামুটি প্রস্তুত আমাদের রান্নার জন্য। আমাদের চুলা জ্বালানোর জন্য প্রস্তুতি রাসেল ভাই বা সহ অন্যান্য বন্ধুরা সবাই নিয়ে নিয়েছেন। আমরা খড়ি কালেক্ট করেছি, এখন আমরা চুলাটা জ্বালাবো। চুলা জ্বালানো হয়ে গেলেই আমাদের রান্না চলে যেতে হবে। আর এই ফাঁকে আমরা দেখবো এই হাসিনা এগ্রোতে কি কি আছে। আগুন শিখা দিয়েছে, তালি হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেড়ে গেছে। ওইটাই ধরলেই আর একবার ধরলিস। আমি একটা পাকনা কলা পেয়েছি, এটা উপর থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। এটা পেকে গেছে, তো নিয়ে আসলাম। যার সম্ভবত খুবই সুস্বাদু হবে কলাটি। কলাটার কালার দেখেন, একদম অরিজিনাল, কোনো কেমিক্যাল নাই, এবং দেশীয় কলা, ফ্রেশ ফ্রেশ। বেশি চলে আসলো, মুখে লেগে গেছে, কথা বলারও মানে পরিস্থিতি নেই, এত মজা, টেস্টি। মানে চুলা ধরানোর ব্যাপারে সবাই খুব চুলা ধরে গেছে অলরেডি। মাংস চুলায় দেওয়া হয়ে গেছে, বন্ধু চুলাতে বন্ধুদের গরু মাংস রান্না শুরু হয়ে গেছে। চমৎকার একটা দৃশ্য, ভালো লাগছে খুব।
আমাদের রান্না শুরু হয়ে গেছে। আমাদের রান্না করছেন আজকে আমাদের বাবু আর রাসেল ভাই, দুজন মিলে রান্না করছে। ভিডিওতে যদি স্মেলটা পাওয়া যেত তাহলে আসলে বুঝতেন যে কেমন রান্না হচ্ছে। অসাধারণ একটা স্মেল আসছে আমাদের রান্নার। খড়ি দিয়ে রান্না করছি, তার মানে বুঝতে পারছেন এটা আজকে কেমন হবে। এই যে আমাদের বন্ধুদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের একটা বন্ধু চলে আসছে, কেউ জানে না যে ও আসবে। রুমি দাদা কই যাস? এই যে রুমি চলে আসছে, রুমি সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে। আর এটা বলছিস আসলে মিস করতে চাই নাই। এটা কিন্তু সারপ্রাইজ, এটা বন্ধু, এটা কিন্তু সারপ্রাইজ। আমাদের রুমি যাক, দেখি সবাই কি রিয়াকশন। আস্তে আস্তে আস্তে। আমি তো টেনশন করছি তোরা খাই ফেলাইছিস, তো রান নাই হয় না। কখন রান্না হয় খামুকি মাটি কি রান্না আই হাই। কি বলো সবাইকে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে। তুমি নিজে এটা তো তো আমি মানে এক্সপেক্টই করি নাই এরকম। হ্যাঁ এই বিষয়টা তো আমি চিন্তাও করি নাই। মানে অসাধারণ একটা ব্যাপার না? অবশ্যই যে বিশ্বাস হয় না রুমে যাচ্ছে, তাই না? আচ্ছা আসল এই যে রুমিকে হঠাৎ করে তুমি দেখলা, তোমার কি ফিল? খুবই ভালো লাগছে। মানে তুমি কি চিন্তা করি নাই, আমরা তো চিন্তা করতে পারি নাই যে রুমে আছে। আচ্ছা যাক, তাই না? এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি আসলে সকালবেলা রুমির সাথে কথা হয়েছে, রুমি চলে আসছে আমাদের পক্ষে। আর আমাদের ইস্পা ব্যস্ত মানুষ, এরা জোর ক্রান্ত হয়েছে। রুমি ইস্পা আসছে, আমরা খুব খুশি হয়েছি। আমাদের যে টার্গেট ছিল যে 10 জন, আমরা সেই 10 জন এখানে আছি। আমাদের গরু মাংস রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এক বন্ধু অলরেডি গরু মাংসের লবণ বা ঝাল চেক করছে। মাশাআল্লাহ। এখন আমাদের রোস্টের প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন মুরগির মাংস অলরেডি কড়াইতে উঠানো হয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের রোস্টটা হয়ে যাবে। বন্ধুরা, পিকনিক মানে তো শুধু খাওয়া দাওয়া নয়, সাথে চাই এমন সব দারুণ অভিজ্ঞতা এবং আনন্দঘন মুহূর্ত। রান্নার এই ফাঁকে আমরা বন্ধুরা মিলে চলে এসেছি হাসিনা অ্যাগ্রো ফার্মের এই সবুজ সবজি ক্ষেতগুলোতে। এখান থেকে একদম টাটকা সবজি সংগ্রহ করছি এবং এগুলো আমরা আমাদের বাসায় নিয়ে যাব। মাটির ঘ্রাণ আর বন্ধুদের সাথে এই সবজি তোলার খুনসুটি সব মিলিয়ে আমাদের আজকের বনভোজন কিন্তু জমে ক্ষীর। আমাদের রুমি ভাই অলরেডি এগুলো কালেক্ট করে খুব খুশি। হ্যাপি, আমি হ্যাপি, কারণ লোক এগুলো সার ছাড়া হ্যাঁ, একবারে ন্যাচারাল, Fresh। খেতে অনেক টেস্ট লাগবে, মানে পুরো ফ্রেশ আর কি। এটা অনেক, এটা ভাজি করেও খাওয়া যাবে, আবার শুটকি দিয়েও রান্না করা যাবে, বড় বানানো যাবে, ডাল আবার বড়া বানানো যাবে, রাইট। এই যে রাসেল আমাদের কলমি শাক নিচ্ছে, একদম প্রফেশনাল। সবজি ক্ষেত থেকে ঘুরে এসে দেখলাম আমাদের রোস্টের প্রস্তুতি প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের রোস্ট কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমরা স্পটে দেরি করে আসাতে আমাদের সবারই কিন্তু প্রচণ্ড খিদে লেগেছে, বাট তারপরেও আমাদের সব বন্ধুরা মিলে খুবই এনজয় করে রান্না করছে, আর এই দৃশ্যটা দেখে অনেক বেশি ভালো লাগছে। আর এর মধ্যে দু একজন খিদে সহ্য করতে না পেরে মুড়ি খাওয়া শুরু করেছে। সবাই মিলে এনজয় তো করছি, কিন্তু এই আয়োজনের পেছনে আমাদের কয়েকজন বন্ধু পরিশ্রম না থাকলে এটা সম্ভব হতো না। প্রথমেই থ্যাঙ্কস দেব বাবু আর ক্যানেডিকে, যারা সালাদ বানানো থেকে শুরু করে পেঁয়াজ কাটা সব খুঁটিনাটি কাজ সামলাচ্ছে। আর ফয়সাল ও জাহাঙ্গীর আমিন বাবুকে স্পেশাল ধন্যবাদ দিতেই হয়, কারণ পিকনিকের আগের দিনের বাজার থেকে শুরু করে আজকের রান্না পর্যন্ত ওরা দারুণ খেটেছে। বিশেষ করে জাহাঙ্গীর আমিন বাবু রান্নার সময় যে হেল্প করেছে সেটা না বললেই নয়। সাথে রাসেল তো আছেই, এবং বাকি সব বন্ধুদের অনেক অনেক থ্যাঙ্কস সুন্দর এই সময়টা উপহার দেওয়ার জন্য। ঠিক বলেছিলাম যে 5টার মধ্যে আমরা খাবো, এখন ঠিক 5টা সবাই একদম 5টা, একদম প্লেটে তো পানি নাই দোয়ারি তো তাহলে আমাদের প্লেট রেডি। রাসেল কলা পাতায় খাবে আমাদের ক্যানেডি, সেই জন্য আমরা প্রস্তুত করছি। বিসমিল্লাহ। তাহলে সালাদটা ওর মধ্যে রাখি ভাই, তাই তো আপনি ফার্স্টে বললেন। ভাই আমাকে একটা ছবি নিন, দারুণ হয়েছে ভাই, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। না ওই এর মধ্যে খাবো না, শান্তি নিয়ে সালাদ মিটি গেলে এই বছর শান্তি দিয়ে 3-4টা। ওই যে এটা বল, এটা উনার। আমরা 9টা হইছে হ্যাঁ উনা একটা দাও ইয়ে খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের রুমি ভাই বলে ভাই বসছে, এটা ডাবল করে দেন, এটা ফাটা। এইটা কিন্তু সেই এটা একটা সেই একটা ব্যাপার যে বলে বসছে এইটাই চড়ই পাতা। চড়ুই বাতি। হ্যাঁ,
সানি ভাই অলরেডি অবশ্যই খাচ্ছে। available ঝোল আছে। বাবু খাবার পেয়েছো? বিসমিল্লাহ। আল্লাহ যে ব্যক্তি আজকে এত কষ্ট করে রান্না করছে, যার উদ্যোগে বৃষ্টি হয়েছে, তারে তুমি সবসময় ভালো রাখো। যারা যারা উদ্যোগে ছিল, যারা রান্না করছে, যারা পানির ব্যবস্থা করছে, এত সুন্দর একটা স্পটের ব্যবস্থা করছে, আল্লাহ তুমি তাদের সবসময় ভালো রাখো। খুব ভালো লাগছে ইমন ভাইয়ের অনেক থ্যাঙ্কস। অসাধারণ। আমাদের রান্না খুব চমৎকার হয়েছে। এই যে খাবারের সামনে হচ্ছে এটা আমার ফার্স্ট টাইম। ক্যানাডি এতক্ষণ ফোন ধরতে পারছে না কেন? প্রচন্ড খিদে লাগছে। এই যে আজকে আমাদের পিকনিক বলি, চড়ুই ভাতি বলি, এটা নলি, এটা আমি বুকিং দিছিলাম। বুকিং দেওয়াতে আমার জন্য রাখছে, যে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ অসাধারণ ভাই, অসাধারণ। এই এই ও আচ্ছা, বাহ, বেড়েছে বেড়েছে। গায়ের পথে 10টি বন্ধু, আজ চড়ুই ভাতির দিন। হাঁড়িতে ভাত, কাঠ চেলা আর আনন্দে মোরা বিলীন। জবা ফুলের লাল গালিচায় মন ভরে ওঠে রঙে।